কোরআনের আয়াত সর্বকালীন, সমস্ত যুগের জন্য কোরআনের বিধান প্রযোজ্য। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে সতর্ক করুন আর নাই করুন, যারা অস্বীকার করে তাদেরকে যতই সতর্ক করুন, তারা কখনো কোনো অবস্থাতে ঈমান আনবে না। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই আয়াতটি তো এখন বর্তমান সময়ের জন্য প্রযোজ্য, নাকি এই আয়াতটিকে বাদ দিয়ে দেবে, না এখন আর আমাদের দেশে কোনো এইরকম চরিত্রের লোক নেই? অবশ্যই এই চরিত্রের মানুষ আছে। তাহলে এবার যদি আমি প্রশ্ন করি, আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে আপনি কোরআন হাদিস দিয়ে সতর্ক করুন অথবা নাই করুন, তারা ঈমান আনবে না, তারা বিশ্বাস করবে না। এখন যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে এই আয়াতটি কাদের জন্য প্রযোজ্য, আপনারা এবার খোঁজেন আর বোঝেন এই আয়াতটা কাদের জন্য প্রযোজ্য। এত বোঝানোর পরেও তারা বোঝে না কেন? তারপরে আয়াত আল্লাহ বলছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। তাদের অন্তর, তাদের চোখে, তাদের কর্ণকুহরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, যার কারণে তারা এত দাওয়াত দেওয়ার পরেও তারা দাওয়াতগুলো গ্রহণ করছে না। অন্তরে মোহর মারার অর্থ তাদের অন্তরে সৎ কাজ করা, সৎ পথে চলা, সৎ চিন্তা ভাবনা করা, এগুলো তাদের মগজে, তাদের অন্তরে আসবে না। আল্লাহ তার অন্তর থেকে সৎ চিন্তা, সৎ কাজ করা, এই প্রবণতা দূর করে দেবেন।